ভাই প্লেন আসলে তো এই সাজু ভাই না আমরা কোনদিনই যেতে গেতাম ওরে এটা তো ওটা কি হবে হয়েছে দিদি নাকি এই ফন্টল হ্যাঁ 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 তোমার হোয়াটসঅ্যাপে পাঠাও শেয়ার লাগবে তো শেয়ার আগলো হবে হবে হ্যাঁ আচ্ছা আমরা দুজন হেডে করব কারণ নিচে দিকে থেকে বল করবেন না Okay. সবুজ কৃষির আজকের পর্বে বিরতির পর আর বিরতির পর দেখবেন কিভাবে এই লেয়ার মুরগির বাচ্চা লালন পালন করা হয় সে পর্যন্ত ছাপিয়ে হবে আরেকবার নিয়ে নেবে হ্যাঁ সিঙ্গেল মাখান করবো আপনার শর্টের ভিতরে চলে যাবে হ্যাঁ যাওয়ার দরকার নেই একসাথে আসেন আমি বলে মানে একসাথে কথা বলে আমার কথা শেষ হলে ওকে আইতে বেরিয়ে যান ঠিক আছে যাবো হ্যাঁ রেডি ওই জিনিসটা আরেকবার বলেন আপনার পাশে তো ইয়ার আছে আলো তার পাশে বাস এখান থেকে আসেন হবে না ওকে রেডি রেডি আচ্ছা আপনার তো বাচ্চা লালন পালন দর্শক দেখবেন বিএসএল বেবিত সবুজ কৃষি সবুজ কৃষির আজকে পর্বে कैसे है यार तो चल रहा भाई पानी আছে ওকে একটা পানি আপনারা বাথরুমে যদি আমি বোমাটা বড় আর বড় ঠিক না করতে আর এখন বর্তমানে পরিবেশ ফসলের কাজ করতে তো দিমাস খুব না হ্যাঁ এই সময়টা লং টর্ম তো পানি
দর্শক এখন দেখলেন বিএসএন নিবেদিত সবুজ কৃষি। সবুজ কৃষির আজকের পর্বে এখানে অ্যাকশন। আচ্ছা আমরা একটু দেখলাম ডিম উৎপাদন করছি। ডিম উৎপাদন করার আগে দর্শক এতক্ষণ দেখলেন বিএসএল নিবেদিত সবুজ কৃষি। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে লেয়ার মুরগি লালন পালন এবং ডিম উৎপাদন করা হয়। সবুজ কৃষির আজকের পর্বে নিচ্ছি একটি বিরতির পর ফিরে এসে আপনাদের দেখাবো ডিম উৎপাদনের আগে মুরগির লালন পালন কিভাবে করা হয় এবং কিভাবে পরিচর্যা করা হয়। সেই পর্যন্ত সাথেই থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম দর্শক, আজকে উপস্থিত হয়েছি ধামরাই উপজেলার গোলাকান্দা গ্রামে। এই গ্রামের একটি লেয়ার ফার্ম নিয়ে আমরা কাজ করছি। কিভাবে লেয়ার মুরগির ডিম উৎপাদন করে, কিভাবে বাজারজাতকরণ করে এবং কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এখানে এসে আমার আরেক ভাই যিনি কৃষি নিয়ে কাজ করেন, মিঠুন ভাই, ওনার একটা চ্যানেল আছে ইউটিউব, দ্য ভিলেজ ফার্ম। খুব ভালো লাগলো যে আসলে উনিও কৃষির যেই সমস্যার সমাধান এবং কিভাবে কৃষকরা এগিয়ে যাবেন সেই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। তো মিঠুন ভাই নিশ্চয়ই ভালো আছেন, আপনিও আমাদের পাশে থাকবেন। জিটিভির দর্শক তো আছেই, সাথে আপনারা যারা কাজ করেন আপনারা চেষ্টা করবেন যেন এই সেক্টরটাকে এগিয়ে নেওয়া যায়। থ্যাংক ইউ ভাই। মানে রাস্তাটা ভালো না, মানে আর যাইতে হইলে আর কি একটু ঘুরে যেত অনেক জায়গা। আমরা শর্ট নিয়ে দিচ্ছি আগে নীল মোচা যাবে না তো বৃষ্টি। চেষ্টা করছেন হয়ে গেছে প্রোডাকশনে যাওয়ার পরে বুঝতে পারবো যে জুমান ভাই আপনি কি করেছেন। হ্যাঁ, রাজু ভাই আছে, কাটাপ্পা আছে, অনেক আছে, সব মানিকগঞ্জ। আমার অবস্থায় এই এদিকে আসেন, ট্রেন দেখে না ভাই 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 ভাই, ওটা শেষ হলো। শট রেডি, রোলিং, রোল অ্যাকশন। আরে ওরে কি রাত হবে না? দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি সবুজ কৃষির আজকের বিরতির আগে আরে কাটি, এই আপনি কত লাগলো আছে? 1 0 অ্যাকশন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসএল নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। বিরতির আগে আপনাদের দেখিয়েছি কিভাবে লেয়ার মুরগির লালন পালন করা হয়, কিভাবে ডিম উৎপাদন এবং বাজার আরেকবার রোল ফ্যামিলি আছি বিএসএল নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। বিরতির আগে আপনাদের দেখিয়েছি কিভাবে লেয়ার মুরগির লালন পালন এবং কিভাবে ডিম উৎপাদন এবং তা বাজারজাতকরণ করা হয়। আমরা এই পর্যায়ে আপনাদের দেখাবো ডিম উৎপাদনের আগ মুহূর্তে, যেটি পুলেট শেড হিসেবে পরিচিত, 0 সাইজের বাচ্চা থেকে 90 দিনের লেয়ার মুরগির উৎপাদন হয়ে থাকে। এই শেডে কি ধরনের লালন পালন করা হয় সেই বিষয়টি জানানোর জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন
মারুফ ভাই ওনার আরেকটি শেডি খুলেছে, সেই শেডটি আমরা ওনার কাছ থেকে জানবো কিভাবে উনি লালন পালন করেন। ভাই মারুফ ভাই একটু এখানে আসুন তো। আচ্ছা, বিরতির পর এই আছেন আমাদের মারুফ ভাই। মাস্টার ইন করবে তাহলে একটু এখানে আসেন। ওকে, আসেন, চলে গেছে একটু। আমার ক্যামেরা কিছু ধরা পড়ে না। এই ভাই ইয়ে ভাই শোনেন, অনেক চলো চলো। হ্যাঁ সেটা তো সেটা হচ্ছে ছিল কত ভাই এগুলো রেঞ্জ অনেক সাইকেল। এই দেখে লেখা সাতা Ah, já precisa do tamanho aí, a polícia tem isso. Iya lah, signal dah. এসে করতেছে শেড পাইছে, পুলিশ না করা। ওই কি রে বৃষ্টি কি রওনা কর। ও যে জন তাহলে সোজা যান, সামনে হাফ কিলো যাই পারবেন, হাফ কিলো যান সামনের দিকে যান। বৃষ্টি তো ওই মা নিয়ে নেন নাকি ভাই সাতা দিন। কোন দিকে যাবেন? এই যে দিকে আচ্ছা লিংকটা নেবেন কোন জায়গা? এখানে নিব এখানে নিব। আপনি যাওয়ার কি করবেন? আঙ্কেল একটু এসে পড়ে আপনি এসে এদিকে আঙ্কেল গো, আঙ্কেল আসেন, আঙ্কেলও যান এখানে। না না আমরা কথা বলতে আমরা দুজন কথা বলতে না। এটা দেন থাকেন আবার রিটার্ন ব্যাক করেন। হ্যাঁ দাঁড়ান, একটু দাঁড়ান, আমরা ব্যাক করবো। ড্রোনটা শেষ হোক। এই ওই লাল থাকে লাল থাকে না। আমার একটু মুখ চলে না। ভাই শুরুর লিঙ্কটা একদম শুরুটা আমরা হ্যাঁ সেই জানি। ওই পাশে যান ভাই। ভাই হাত দিয়ে হাঁটবে। হ্যাঁ বাস স্বাভাবিক। মানে
গোলাকান্দা গ্রামের এখানে বেশ কয়েকজন উৎপাদনের মাধ্যমে আজ হাজির হয়েছে খাম্পাই উপজেলার সোনাকান্দা গোলাকান্দা এটা ভাই এটা কিন্তু আপনাদের সাথে কথা প্রশ্ন হবে মিট নিয়ে মনে হয় হ্যাঁ রোলিং মনে হয় শুরুটাই এটা যাবো হ্যাঁ রোলিং রোলিং আমি বলো 3 2 1 0 and action আমি ছিলাম বাংলাদেশের এমন একটি জায়গায় অবস্থান করছি ভাষা জেলা টাঙ্গাইল উপজেলা গোলাকান্দা এই রেডি আলু ভাই রেডি রোলিং ছোট করে 5 4 3 2 1 0 and action এই গ্রামটি বেশ কয়েকটি এই গ্রামে শুরু হচ্ছে আজকে জানাবো আপনাদের এই মুহূর্তে কিভাবে লালন পালন করা হয়। আজকে হাজির হয়েছে সবুজ পথে সমৃদ্ধির সবুজ কৃষির আজকের অনুষ্ঠান সবুজ পথে সমৃদ্ধির পথ আপনার যদি আমি অ্যাকশন বলা মাত্র অ্যাকশন উপজেলার গোলাকান্দা গ্রাম সবুজ চেষ্টা করেন স্বাগত জানান ফলো 3 2 1 0 and action দর্শক সবুজ পথে সমৃদ্ধির গল্প নিয়ে আজ হাজির হয়েছে সবুজ পথে সমৃদ্ধির গল্প নিয়ে আজ হাজির হয়েছে ঢাকা জেলার টাঙ্গাইল উপজেলার গোলাকান্দা গ্রাম স্বাগত জানাচ্ছি কৃষি এবং কৃষকের নানান দিক নিয়ে এগিয়ে যাওয়া সমস্যার সমাধান কৃষি প্রযুক্তি খামার ব্যবস্থাপনা নিয়ে জিডিপির নিয়মিত আয়োজন বিএসএল নিবেদিত সবুজ কৃষির আজকের অনুষ্ঠান সাথে আছি এই গ্রামটি মুরগির লালন পালন হিসেবে বেশ সুপরিচিত অনেকে মুরগির গ্রাম থাকে স্বাগত জানাচ্ছি কৃষক এবং কৃষকের নানান দিক নিয়ে এগিয়ে যাওয়ার সমস্যা কৃষি প্রযুক্তি নিয়মিত আয়োজন বিএসএল সবুজ কৃষির আজকের পর্ব সাথে আছি আব্দুল্লাহ খান মুন্নি না না অনেক 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 ভিজা ভিজা করে খেলে ওই সাইড জানাবো কেরা নয় নাকি বাতাস ওই যে ইয়ের বাতাস ভাই একটু দ্রুত করতে হবে ওটা পড়লে সমস্যা না ভাই ঘাসের উপরে বাঁচতে করে নিচে পড়া পাবো না পাখা তো বন্ধ করে শুরু
এই যাওয়াটা একটু নিব, এই যাওয়াটা একটু নিব না। ও আপনি নিজেই ভিডিও করতেছেন? আমি তো চাইছি যে আপনার ভিডিও করতে। না না ওখানে পাবেন না, এই বিউটিটা পাবেন না ভাই। ভাই ডাইরেক্ট লাগবে, প্রকৃতির মধ্যে এটা মিউট শট যায় না। আমরা নিজের খামারিরা যতটুকু পারি চলতেছি না, আমাদের খুব কষ্ট হচ্ছে আর কি, দিন পরিবহনে খাদ্য কষ্ট হইতেছে। আর কত ছোট ছোট কষ্ট, বাচ্চা বাচ্চা আনতে করতেছে, মেডিসিন আনতে যাইতে ঝামেলা। তো এই গ্রামটা তো মোটামুটি বাণিজ্যিক ভাবে একটা বেশ কার্যকরী ভূমিকা রাখছে। সবজি চাষ হইতেছে। এবার শুধু না, আচ্ছা, আপনাদের এই গ্রামে কি শুধু মুরগি লালন পালন করা হয় নাকি আরো অন্য কোনো কৃষি কাজ? না, মাছের ঘের আছে। হ্যাঁ, আচ্ছা, আপনারা শীতকাল কতটুকু করে? ওকে ডান। অডিও দরকার, অডিও দরকার। হ্যাঁ, পরিচালনা করে ফার্স্ট থেকে ওটা ঘুরে গেছে। ওনারা আছে তো না? না না, মনে হয় আর নাই। তারপরে হলো খুলে। মনে হয় ওই ক্যামেরা আছে। দিমু এই ক্যামেরা? হ্যাঁ, কেন না? আর তো বের আমার লাগবে না। না লাইট তো যায় কি? হ্যাঁ, কত অপশন তো লাইট লাগবে না? ইয়ে কত আছে? এই আইসো কত আছে? আইসো যত থাক লাইট হলো ভালো। ভালো ভালো দরকার নেই না। নেন এই দিলা। যাবো হ্যাঁ। হ্যাঁ, রেডি। আমি বললে তাহলে ইয়া মরবে দাঁড়াবে কোন পারে? এই পারে আমরা একটু বাড়াই তাহলে পজিশনটা একটু দিয়ে দিই। মারবে যে দাঁড়াবো, মরবে একটু দাঁড়াবে। না মারবে দাঁড়াবে এখানে, এই পাশে দাঁড়াবো। 1 0 and go। দর্শক, এতক্ষণ জানাচ্ছিলাম ধামরাই উপজেলার গোলাকান্দা গ্রামের আরেকবার রেডি রোল। দর্শক 5 4 3 2 1 0 0 অ্যাকশন। দর্শক এতক্ষণ জানাচ্ছিলাম ধামরাই উপজেলার গোলাকান্দা গ্রামের মুরগির গ্রামের রোল অ্যাকশন। চর্চা করেন এবং সেই সাথে কিভাবে বাজারজাতকরণ করেন সেই বিষয়ে আজকে সহায়তা করার জন্য উপস্থিত রয়েছেন এই গ্রামেরই একজন সন্তান, তরুণ উদ্যোক্তা, যাকে দেখে এই গ্রামের অধিকাংশ মানুষ এই মুরগি লালন পালনে উদ্বুদ্ধ হয়েছেন। তিনি মারুফ সরকার ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আচ্ছা এটা আরেকবার দাঁড়ান। এবার মারবে একটু ওদিকে যান। আপনাকে বলেন, আপনি নড়বেন না। দেখে দেখুন ফোকাস। আপনি একটু সামনে আসেন হালকা, বাস মারবে একটু সামনে আসেন। হ্যাঁ একটু হালকা, বাস রেডি রোলিং এন্ড অ্যাকশন। দর্শক, আমরা এখন কথা বলবো একজন তরুণ উদ্যোক্তা, যার উদ্যোগে এবং পরিচর্যায় এই গ্রামের মানুষ এই মুরগির লালন পালন ব্যবসায় উদ্বুদ্ধ হয়েছেন, সেই মারুফ সরকার ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, আপনি তো দীর্ঘদিন যাবত এই মুরগির লালন পালনের সাথে জড়িত। আমরা চাচ্ছি যে আপনার মাধ্যমে জিটিভিতে যারা দর্শক রয়েছেন তারা যেন এই মুরগির লালন পালন সম্পর্কে জানতে পারে এবং কিভাবে পরিচর্যা এবং কিভাবে খাবার ব্যবস্থাপনা করলে তারা সকল উদ্যোক্তা হতে পারে, সেই বিষয়টি আপনার মাধ্যমে কি তুলে ধরতে চাই। তো চলুন, আমি একটু আপনার সেরে যেতে চাই। আপনি একটু বাচ্চা না?
ওকে আসেন। যাচ্ছে যাচ্ছে। দু একটা শটে থাকা থাকো। একটু জুড়ে যান। হ্যাঁ না দূরে গেলে আবার ইয়ে পাবো, ফ্রেম টাইট না। কোম্পানির কাছ থেকে ওই সিলের মাধ্যমে সব তুলে দিচ্ছি। হ্যাঁ পৌঁছে দেবে। বাচ্চা মানে জাতির উপর নির্ভর করে ভালো কোম্পানি পাঁচটা ভালো হ্যাঁ তোর অবস্থা এই ভাই কিছু দরকার থাকবে এটা রেজুলেশন কেমন নেই? দেখতেছেন নাইট তুমি তো অ্যাকশন ক্যামেরা না? বাচ্চা আছে পিছনে ব্যাকগ্রাউন্ডে না এটা আপনার ভাই আপনি এদিকে আসেন এবার এদিকে দেন লাইটটা এটা পাও এই একটু প্রোফাইল দিয়ে আমাদেরকে এই থাকে ক্যালভিন কত আছে 45 আলে সুপার লুক যেমন হ্যাঁ 45 দেখি আপনি কালারটা একটু হয় বাচ্চা নিয়ে কথা বলবো অ্যাকশন দর্শক অবস্থান করছি লেয়ার মুরগির যে বাচ্চার শেড রয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে জিরো সাইজের বাচ্চা যে মানুষ হয়তো 5 থেকে 7 দিন হবে। আমরা যে কোনো ব্যবসা শুরু করার আগে বিশেষ করে প্রাণী নিয়ে যারা কাজ করেন মাছের পোনার ক্ষেত্রে মাছের পোনা, মুরগির ক্ষেত্রে মুরগির বাচ্চা, এগুলো যদি মানসম্মত না হয় তাহলে কিন্তু প্রোডাকশন ভালো হয় না। যখনই আপনি পরিচর্যা করে দেখবেন যে আপনার একটা পর্যায়ে গিয়ে ভ্যাকসিন লাগতেছে, ওষুধ লাগতেছে, চিকিৎসা খরচ বাড়তেছে, তাহলে তার মানে হচ্ছে যে ভালো মানের যদি আপনি বাচ্চা সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে ব্যবসার ক্ষতির সম্মুখীন হবে। তো এই বিষয়টি জানতে আমি কথা বলবো একজন তরুণ উদ্যোক্তা মারুফ ভাই, যাকে আগেই পরিচয় করিয়ে দিয়েছে আপনাদের সাথে। তার কাছ থেকে জানতে চাই আসলে এই যে বাচ্চাগুলো সংগ্রহ করেন, এই বাচ্চা সংগ্রহ করার ক্ষেত্রে আপনারা কি কি বিষয় লক্ষ্য রাখেন? আমরা বাচ্চাদের ব্যবস্থা করে দিই ভালো কোম্পানি তারপরে লার্জি ভ্যাকসিন করি, পরবর্তীতে আলবাল দিয়ে ভ্যাকসিন আছে, ডাউনলোড আছে, তারপরে ডাউনলোড আছে, আপনার আমরা এখানে 90 দিন একবারে লালন দিই। সেক্ষেত্রে এই যে লাইটিং এর ব্যবস্থা 24 ঘন্টা কেউ লাগে 24 ঘন্টা কাবুল করে দিতে হয়। কোন দিন দিলাম সেই যদি বেশি খেলা থাকে তো প্রথম দিনে তো 24 ঘন্টা দিতে হয়। তো পরবর্তীতে লাইট আছে সে সময় তো আমরা মূলত 10-15 দিনে একটি লাইট এরকম লাইট দিয়ে দিই, পরবর্তীতে লাইট লাগে। সেক্ষেত্রে মানে বাচ্চা সংগ্রহ করার আসলে সবচেয়ে ভালো সময় কোনটা? বাচ্চা আসলে সবসময় ভালো পছন্দ আছে। গরমের যে বাচ্চা মানে লালন পালন করা ভালো, মানে কষ্ট কম, কারণ শীতের দিকে তাপটা কম হয়, তাপ কম হলে সেই বাচ্চাগুলো পড়াশোনায় মানে তেমন ভালো পড়াশোনা পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে মানে গরমের দিনে ওখানে কি হয় ভালো কাম পায়, বাচ্চারা ভালো বেরিয়ে সেক্ষেত্রে ভালো পড়াশোনা করে। আচ্ছা এই যে বাচ্চার শেডটা তো তৈরি করেছে কিভাবে তৈরি করেছেন? এটা পুরোটা বাসে মাছ, এটা তো মাছের উপরে
আমাদের প্রথমে এটা হলো ছিল ভোটার আগে ছিল তখন নাটকতে মানে উপরে বাড়ানো হচ্ছে বয়স বাড়তেছে আর হলো 80 টাকার মধ্যে পরিধি বাড়ানো হচ্ছে তখন ছোট বাড়ানো হয়েছে সেক্ষেত্রে এখানে কি পরিমাণ এখানে পরিধি ছিল আর এটা কি যত বাড়বে তত আয়তন আয়তন আস্তে আস্তে বাড়বে পাশে কি কি ইউজ করেছি দিনের দিন বাচ্চার নিতেছে আমি যখন যত্ন করে এই বাচ্চা লালন পালনের ক্ষেত্রে আর কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বাচ্চার সমস্যা বলতে বাচ্চা ওই সঙ্গে 15 ইঞ্চি বা তেমন প্রতি ছাত্রীদের একটা ঘর আছে আর তারপর এখন যে সমস্যা হচ্ছে বাচ্চার বেশি হলো আপনার 40 দিন 50 দিন বয়সে যায় চিকেন রক্ত শূন্যতা মোটিভেশন পেটে মারা যায় এমন সম্পূর্ণ মানে সত্য বাচ্চা এমন অবস্থা তো এই সমস্যাটা সবচেয়ে বেশি আমি জানি এই বছরে এই জিনিসটা বেশি দেখা যাচ্ছে এই হচ্ছে বেশি দেয় ভাই একটু সামনে দিন একটু ঘুরে যাচ্ছে এই থাম হ্যাঁ সমস্যা বলতে আপনার প্রতি 26 দিন বয়সে বাম্বুরুর কাপা তো বাম্বুরুরটা শীতের দিন বিষয় এখনো করোনা এখন কম হয় তো সারা একটা রোগ হয়েছে এটা এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সেটা হলো চিকেন ইনজাম মানে রক্ত শূন্যতা একটা লোক এখানে 40 দিন 15 দিন বয়সে হয় এটা দেখা যাচ্ছে আপনার শেষে প্রায় সবগুলো মুরগি মারা যায় তো এই রূপে এই রূপটা একটু বেশি এর আগে একটা ছিল না আর আপনার এই রূপটা আবার পাঁচাতে দিলে মানে মুরগি যখন 90 দিন পাঁচাতে দিলে এই রূপটা মানে ই করে সে তো এই সমস্যা এই মাসে আর ভ্যাকসিন আছে এই মাসখানে আমরা 50-60 দিন বয়সে পরে ভ্যাকসিন করি বিভিন্ন ভ্যাকসিন সেগুলো আছে আচ্ছা সেক্ষেত্রে এত মুরগি ভ্যাকসিন করেন মানে আইডেন্টিফাই বা শর্টিং করেন না এটা তো মানে বাচ্চা মাঝখানে যে একটা ই করে মানে বাচ্চা থাকতে তো ওখানে তো যেটা ভ্যাকসিন করা হয় সেটাই বারে দেওয়া হয় আচ্ছা এই যে এখন বর্তমানে এই বাচ্চাগুলোর কত দিনের বয়স আজকে এটা বলতে কালকে এটা একটা ভ্যাকসিন আসছে এই ভ্যাকসিন ভালো যাও এটা ডাক্তার আচ্ছা নতুন কোনো উদ্যোক্তা যদি শুরু করতে পারে সেক্ষেত্রে আপনার এই বাচ্চার যে লালন পালনের যে সময়টা সেটা আপনি কীভাবে এবং কী উপায়ে চললে সে সফল হতে পারে এটা তার অবশ্যই একদম এটা তার অবশ্যই একজন তার প্রতি আপনার কি পরামর্শ দেবেন নতুন উদ্যোক্তাদের একটাই মানে বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো ভালো জাতের বাচ্চা মানে সংরক্ষণ করতে হবে সেটা জাতটা দিতে হবে ভালো কোম্পানি হতে হবে ভালো কোম্পানি বাচ্চা আর অবশ্যই তাকে প্রশিক্ষণ নিতে হবে কারণ বাচ্চা যত ভালো আপনি লালন পালন করতে পারবেন তত ভালো আপনার প্রোডাকশন আসবেন লাভবান হতে পারবেন সেহেতু অবশ্যই প্রশিক্ষণ দরকার বা অভিজ্ঞ যে কোনো খামারি পরামর্শ দিতে পারবে হ্যাঁ আরেকটা কোশ্চেন এটা কি কোশ্চেন চলতেছে এটা আপনার 1 দিন থেকে 55 দিন বয়স পর্যন্ত চলবে তারপরে আপনার লেয়ার গোয়ার কম হবে তো লেয়ার গোয়ার হলো আপনার 120 দিন মানে 2 মাসের আগ পর্যন্ত চলবে কিন্তু আমরা এখান থেকে মুরগির 90 দিন বয়স হলে এটা আমরা খাঁচায় নিয়ে যাবো এখানে রাখবো অন্য সেটা ট্রান্সফার করবো ট্রান্সফারের প্রক্রিয়াটা কি বলবেন কিভাবে কাজ করবেন এটা ধরে হাতে করে করা হয় আর শেড যদি অনেক দূরে হয় সেক্ষেত্রে এগুলো গাড়িতে ট্রান্সফার করার ক্ষেত্রে কোন দিকগুলো বেশি লক্ষ্য দাও মুরগি যখন আপনার ট্রান্সফার করেন এক শেড থেকে আরেক শেডে সেক্ষেত্রে সময়টা কখন হলে ভালো হয় বা কিভাবে করলে মুরগি মানে ভালোভাবে প্রতিস্থাপন করা যায় মুরগি অবশ্যই আপনার যখন মানে এই শেড থেকে আমরা সরাবো অবশ্যই তখন ঠান্ডা থাকতে হবে মানে বিকেলবেলা কারণ দুপুরে মানে মুরগি নিলে হয়তো অনেক সময় ক্ষতি হতে পারে এই জন্য আমরা অবশ্যই বিকেলে মুরগি মানে এই শেড থেকে অন্য শেডে নেবো চলুন তাহলে আপনার ওই শিফটটা এইটা দিয়ে গিয়ে দেখুন হ্যাঁ আরেকটু বিষয়টা হ্যাঁ আচ্ছা নয় আচ্ছা এই 90 দিনে এখানে লালন পালন শেষে তো আপনারা পুলের ছেড়ে নিয়ে সেক্ষেত্রে পুলের ছেড়ে ট্রান্সফারটা আপনি বললেন দর্শকদের দেখাই যে পুলের ছেড়ে কি ধরনের চিকিৎসা পদ্ধতি বা লালন পালন বা খাবার ওকে এবার আপনি যান আপনার কোনো কোশ্চেন অনেক একটু খরচ অনেক অ্যাকশন দাঁড়ান অ্যাকশন বলেন বাচ্চা লালন পালনের ক্ষেত্রে কি ধরনের সমস্যার সম্মুখীন
বলতেছে শোনেন 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 শুনতেছেন। সেকেন্ড কোশ্চেন আর কি ধরনের খাবার এবং কত ধরনের খাবার দিয়ে থাকেন এই শীত? বলতেছে শুনতেছেন। প্রথম বাচ্চাগুলো কোথা থেকে আনে? আবার বলেন প্রথম বাচ্চা একটি নতুন উদ্যোক্তা যদি আমার রোল 5 4 3 2 1 0 0 ধরো 0 0 অ্যাকশন। একজন নতুন উদ্যোক্তা যদি এই ব্যবসা শুরু করতে চায় সেক্ষেত্রে বাচ্চা সংগ্রহ করা এবং কি ধরনের বাচ্চা সংগ্রহ করবে? আমরা তো আরেকটা এখান থেকে তো আরেকটা সেটে যাবে, চলুন তাহলে আমরা যাই। রোল অ্যাকশন। এখানে 90 দিন লালন, এখানে 90 রোল 5 4 3 2 1 0 অ্যাকশন। এইখানে 90 দিন লালন পালন শেষে তো আরেকটি ফুলের ছেড়ে নিয়ে যাওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা একটু দর্শকদের দেখাতে চাই যে ফুলের ছেড়ে কি ধরনের লালন পালন এবং পরিচর্যা করে দেয়। চলুন যান। রোল 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 আবার একসাথে দিয়ে বলে আসুন। রোল 5 4 3 2 1 0 অ্যাকশন। এখানে তো 90 দিন বাচ্চা লালন পালন করেন এবং এই লালন পালনের পর ফুলের ছেড়ে আরো লালন পালন করা হয়। সেক্ষেত্রে সেখানকার চিকিৎসা পদ্ধতি এবং পরিচর্যা এবং খাবার ম্যানেজমেন্ট কিভাবে করেন সেগুলো দর্শকদের দেখাতে চাই। ওকে এই বাচ্চাটা সুস্থ আছে কিনা এটা আপনি যদি অসুস্থ বাচ্চা থাকে তাহলে এই যে চঞ্চলতা থাকে। মানে এই যে আজকে কতদিন ধরে বাচ্চাটা? এটা আর কি? 8 দিনের বাচ্চা ওয়েট ঠিক আছে? হ্যাঁ, ওয়েট ঠিক আছে। এখানে বাচ্চাগুলোর যে খাবার যে রাতেও চলে নাকি? হ্যাঁ, রাতে 24 ঘন্টায় চলবে। মানে খাবার দিয়ে যাবে শেষে আবার সেখান থেকে রাতে কিনে রোজের করে নিয়ে হয়। রাতে রোগে পড়ে না, প্রথম অবস্থায় ডাক্তার বলবেন। ডান। আচ্ছা আরেকটা বাচ্চা আরেকবার একটু দেখেন, এটা ক্লোজ করুন। অ্যাকশন দেন। দর্শক এই যে একটি বাচ্চা দেখছেন 8 দিনে, এই বাচ্চাটি সুস্থ আছে কিনা সেই ঘুরের জন্য আরেকবার পাশে গেছে। রেডি শর্ট করে, হ্যাঁ, রোল রোলিং অ্যাকশন। দর্শক এই যে একটি বাচ্চা আপনাদের দেখাচ্ছি, এটি 8 দিনের একটি বাচ্চা। এটি সুস্থ সবল আছে কিনা সেটি বুঝতে হলে যখন একে নিয়ে নাড়াচাড়া করবে দেখবেন এই বাচ্চাটি কিন্তু রেসপন্স করছে এবং চঞ্চল। এই ধরনের বাচ্চা যদি আপনি দেখতে পান তাহলে সুস্থ, আরো সুস্থ থাকলে এর আগে দেখেছি যে পেছন দিকে ভিজা থাকে এবং যেভাবে চোখ বন্ধ থাকবে, এটা চোখের দিকে যদি আপনি একটু তাকান চোখ কিন্তু রেসপন্স করছে, তাকাচ্ছে এদিকে সেদিকে নাড়াচাড়া করছে। তো এই লেয়ার ব্যবসাতে সফলের জন্য অবশ্যই বাচ্চাটি সুস্থ সবল এবং এই বাচ্চাটি থেকে যাতে ভবিষ্যতে লাভবান হওয়া যায় সেই জন্য পরিচর্যা করতে হবে। তো সেক্ষেত্রে বাচ্চা পরিচর্যা করে বড় করে তোলা কিন্তু একটি অন্যতম চ্যালেঞ্জিং বিষয়। সেই বিষয়টি অবশ্যই আপনারা মেনে চলবেন। ইতিমধ্যে মারুফ ভাই বলেছেন কিভাবে বাচ্চা লালন পালন, ভ্যাকসিনেশন কতদিন পর পর ডিটেলস বলেছেন, সেই অনুযায়ী আপনারা কার্যক্রম পরিচালনা করলে অবশ্যই একটি ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ। চলুন আমরা আপনার যে ফুলের শেডটি রয়েছে সেই শেডে 90 দিনের পরবর্তী বাচ্চারা কিভাবে লালন পালন করে সেই বিষয়ে দেখবেন। আবার রোল ওই শব্দটা করুন আপনারা। রোল 5 5 4 3 2 1 0 0 অ্যাকশন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসএল নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। সবুজ কৃষির আজকের পর্বে আমরা আজকে সারাদিন ঘুরেছি ধামরাই উপজেলার কুলাকান্দা গ্রামে। এই গ্রামটি মুরগির গ্রাম হিসেবে বেশ সুপরিচিত। আজকে আমরা দেখিয়েছি কিভাবে মুরগির লালন পালন করা হয়, বাচ্চা থেকে একদম পরিপূর্ণ যে মুরগি রয়েছে যেগুলো ডিম প্রদান করছে সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ডিম বাজার। আবার একটু শুরু থেকে দেন তো ভাই। এই ক্যালভিন কত আপনার? 44 রেডি আছে? রেডি রোল রোল 5 4 3 2 1 0 0 অ্যাকশন। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসএল নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। সবুজ কৃষির আজকের পর্বে আপনাদের দেখিয়েছি ধামরাই উপজেলার গোলাকান্দা গ্রামের মুরগির লালন পালন নিয়ে। আজ সারাদিন আপনাদের দেখিয়েছি কিভাবে বাচ্চা থেকে শুরু করে মুরগির ডিম উৎপাদন হয় এবং ডিমগুলো কিভাবে বাজারজাতকরণ করা হয়, কি ধরনের সমস্যা রয়েছে সেগুলো কিভাবে সমাধান করা হয়, কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে ব্যবসায় সেগুলো আপনাদের সাথে তুলে ধরেছি। আর আজকে যেহেতু এটি একটি মুরগির গ্রাম হিসেবে বেশ সুপরিচিত, এখানে আমার সাথে রয়েছে বেশ কয়েকজন মুরগির খামারি ভাই, তারাও বিভিন্ন পর্যায়ে এখানে মুরগির উৎপাদন এবং ডিম বাজারজাতকরণ করে থাকে। আমরা আজকে এই
অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে বেশ কিছু সমস্যা আমাদের সামনে তুলে এসেছে। আপনারা জানেন যে এই জিটিভির এই অনুষ্ঠান কৃষি এবং কৃষকের নানান দিক নিয়ে এগিয়ে যাওয়া ও সমস্যা সমাধান নিয়ে কাজ করে। তেমনি কিছু সমস্যা সমাধান নিয়ে আজকে আমরা কথা বলবো। আর কথা বলার জন্য এখানে উপস্থিত আছেন এই এলাকার বেশ কয়েকজন খামারি ভাই। তাদের কাছ থেকে জানবো যে আমরা আজকে আপনাদের সাথে একটু কথা বলে জানতে চাই যে আজকে যে ডিমের বাজার, আমি গতকাল নিজেও ডিম কিনেছি প্রায় 40 টাকা হালি। আর আপনারা আজকে ডিমের বাজারটা কত, কি দরে এখান থেকে ডিম আপনারা বাজারজাতকরণ করছেন সেই বিষয়ে একটু বলুন। আসলে আমরা যে প্রান্তিক খামারি আমাদের কাছে আসছেন, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে আমরা যে এখানে মুরগি লালন পালন করে থাকি, সেই লালন পালন অবস্থায় যে ডিমটা উৎপাদন করে থাকি, আসলে আমরা ডিমের ন্যায্য দামটা কখনোই পাই না। এটা হয়তোবা কখনো মধ্যভোগী কোনো এক ব্যবসায়ী হাতে চলে যায়। এটা প্রান্তিক পর্যায়ে খামারের পাচ্ছেন, অপর দিকে যারা ক্রেতা ডিম কিনে খায়, সেই সাধারণ পাবলিক সেই অনুযায়ী ডিমের দাম অনুযায়ী তারা ডিম কিনতে পারছে না, তারা চড়া দামে ডিম খাচ্ছে। এর কারণ আমরা যে এখন কিছুদিন আগেও 6.5 টাকা প্রতিটা পিস ডিম বিক্রি করেছি, 6 থেকে 6.5 টাকা, বর্তমানে 7 টাকা, অর্থাৎ 428 টাকা হালি। আর আপনি বাজারে যে দেখেন এখন 40 টাকা হালি। এই যে একটা ব্যবধান আমাদের, যে 28 টাকা থেকে 40 টাকা, এর মাঝখানে যে ব্যবসা করছে তারা মূলত ব্যবসাটা নিয়ে যাচ্ছে। আমরা কষ্ট করে ছোট থেকে মুরগি লালন পালন করে বড় করে থাকি এবং কি নানা প্রতিবন্ধকতার মাধ্যমে আমরা সেই ডিমগুলো উৎপাদন করে থাকি। এর খামারের একমাত্র বোঝে যে খামারের কতখানি লালন পালনে কতটা কষ্ট, কিভাবে একটা ছোট বাচ্চাকে, মা বাবা ছাড়া ছোট একটা বাচ্চাকে আমরা সেটা বড় করে থাকি, বড় করে বিভিন্ন রোগ প্রতিরোধ রোগে আমরা সেগুলোকে চিকিৎসা দিয়ে কখনো বা নিঃস্ব হয়ে যায়, দেখা গেছে পুরো খামারই শেষ হয়ে যায় সেই রোগে। কিন্তু সেই কষ্ট থেকেও আমরা যেভাবে মুরগিটা ডিম উৎপাদন করে থাকি, সেই ডিমের আসলে আমরা ডিম বাজার ন্যায্য যে দাম, সেই দামটা পাই না। এটা আমি সাধারণ জনগণকে জানাতে চাই যে ডিমের বাজার যখন কম থাকে তখনও তারা চড়া দামে ডিম খাচ্ছে। আমাদের এই সিন্ডিকেটটা কেন হচ্ছে আমাদের সাথে, আমাদের এই খামারিদের সাথে এই সিন্ডিকেটটা কেন হচ্ছে, আমি এই জিটিভির পর্দায় সারা দেশের মানুষকে জানাতে চাই যে এই সিন্ডিকেটটা কেন ব্যবসায়ীদের সাথে, এই সিন্ডিকেটটা কি ভাঙা যায় না কোনোভাবে? আজকে বাজার দর কত? আমরা যখন জানতে পেরেছি যে আপনাদের বাজার দর মেসেজের মাধ্যমে জানিয়ে দাও। হ্যাঁ, আমাদের আজকে বাজার দরটা কত? আজকে 7 টাকা পিস, 4-7 28 টাকা হালি। আর বাজারে গিয়ে দেখি যে সেটা 40 টাকা হালি। বাজার দরকারটা কি আমরা দাম দেই না। আচ্ছা, আমার ভাইয়ের কাছে একটু জানতে চাই যে এই যে মুরগি লালন পালন করছি, অন্যতম একটা বিষয় হচ্ছে যে খাদ্য, এই খাদ্যের দামটা কেমন? আমরা তো চড়া দামে খাদ্য কিনতেছি। নিজেরা একটা কিছু করার জন্য, কিন্তু আসলে তো এই অবস্থা চলতে থাকলে আমরা কিছু পারবো না। এই জন্য আমরা আমাদের কাছে বলবো, বিশ্বের কাছে জানাবো যে আমাদের এই এই পর্যায়ে একটু আপনার কাছে জানতে চাই যে আপনাদের গ্রাম যেহেতু মুরগির গ্রাম হিসেবে বেশ পরিচিত এবং সবাই মোটামুটি আচ্ছা একটু কষ্টটা করে দিয়ে দিই। কথা কোশ্চেনটা কি করছিলেন? আচ্ছা, একটু মাইক্রোফোনটা উপরে নিন। হ্যাঁ, আরেকটু আর নিচে হ্যাঁ, ফাইন, ঠিক আছে। আচ্ছা, আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে এই গ্রামটি মুরগির গ্রাম হিসেবে পরিচিত। গ্রামের দিক থেকে কিন্তু আমরা
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এই উদ্যোগের মাধ্যমে। কিন্তু আজকে সারাদিন আমরা যেটি দেখেছি যে এই এলাকার রাস্তাঘাট খুবই খারাপ, মানে ডিম পরিবহন বা মুরগি পরিবহন এটা আসলে একটু সাধারণ মানুষের পরিবহন যাতায়াতের অসুবিধা, সেক্ষেত্রে মুরগি বা ডিম পরিবহন কিন্তু আরো বেশি অসুবিধা। তো এই বিষয়টা কেন হচ্ছে বা কিভাবে সমাধান আপনি চাচ্ছেন? আচ্ছা, আগে হলো মুরগির বাচ্চার দাম ছিল 115 এই জিনিসটা ধন্যবাদ আপনাকে। আমি আরেকজন ভাই আছে, আরেকজন ভাই। ধন্যবাদ চাচা আপনাকে। পাশে আরেকজন ধন্যবাদ চাচা আপনাকে। পাশে আরেকজন খামারি ভাই আছেন, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে এই যে খাবারের ব্যবসা আপনারা করছেন, সেক্ষেত্রে বাচ্চা ক্রয় করার সময় কেমন দামে কিনছেন বা পরবর্তীতে খাদ্যের দামটা কেমন, এবং যে ইনভেস্টমেন্ট করছেন সেগুলো আসলে তুলতে পারছেন কিনা, বা তুলতে না পারলে এই ব্যবসাটার পিছনে কি ধরনের বা কি কারণ রয়েছে সেগুলো যদি একটু আমাদেরকে জানান। বাচ্চার দাম আপনার শুরুতে আমরা যখন উঠেছি তখন ছিল আপনার 115 টাকা 40 টাকা করে বাচ্চা, এখন ডিমের দাম কমার কারণে বাচ্চার দাম ধন্যবাদ আপনাকে। সর্বসাকুল্যে আসলে কি প্রত্যাশা করতেছেন? ধন্যবাদ আপনাকে। ভাই আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই যে এই যে মানে খাবার ব্যবস্থাপনায় বা বাজারজাতকরণের যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, তার সাথে কৃষক এই গ্যাপের মাঝখানে মধ্যস্বত্বভোগীরা 12 টাকা, আজকে হিসেব করে 12 টাকা প্রফিট তারা ছিল, অথচ আপনারা নিজেরা পরিশ্রম করছেন, ভ্যাকসিন করছেন, ঝুঁকি নিচ্ছেন, ইনভেস্ট করছেন, আপনারা লাভবান হতে পারছেন না, আর মধ্যস্বত্বভোগীরা কিন্তু তাদের লাভ উঠে গেছে। সেক্ষেত্রে আপনি ভবিষ্যতে বাজার ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত? এখন ভবিষ্যৎ বাজার ব্যবস্থাপনা তার আগে তো আমরা এখন হতাশায় নিমজ্জিত, কারণ যে ডিমের দাম যেভাবে থাকার কথা, কারণ 115 টাকা যখন বাচ্চা কিনেছি তখন প্রফিট বেশি, সে সময় আমাদের বাচ্চার ঝুঁকি ছিল। বাচ্চা 115 টাকার পর তখন একটা চিকেনিমিয়া রোগ এখনো চলতেছে, সে কারণে খামার ধ্বংস হয়ে গেছে। এই যে একটা খামারিদের লস, এর পিছনে লাখ টাকা, 1000 মুরগিতে লাখ টাকা পর্যন্ত আপনার ওষুধে চলে গেছে, ডাক্তার প্লাস ওষুধে চলে গেছে, এই একটা গ্যাপ। এখন যে ডিমের দাম 6 টাকা, 6.5 টাকা, 7 টাকা, এই ডিমের দাম দিয়ে মোট হিসাব করলে খামারিরা তো প্রান্তিক খামারিরা একদম লসে আছে। আর কিছুদিন এভাবে চলতে থাকলে, 1 থেকে 2 মাস চলতে থাকলে অনেক খামার সব বিক্রি করে দিতে হবে। তো এই যে সমস্যা, এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে চায় খামারিদের, তাহলে খামারিদের অবশ্যই ডিমের দামটা বৃদ্ধি করতে হবে। এই মধ্যভোগী যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা কোনোভাবে সরকারের মাধ্যমে ভেঙে দিতে হবে। এই সিন্ডিকেটটা ভাঙলে হয়তো ডিমের দামটা একটু খামারিরা পাবে, কারণ যে অবস্থায় চলতেছে এই অবস্থা চলতে থাকলে খামারিরা নিঃশেষ হয়ে যাবে একত, আর দ্বিতীয়ত খামারে টিকে থাকতে পারবে না। আর সবচেয়ে এখন যদি খামারিদের টিকে থাকার জন্য একটাই, সেটা হচ্ছে ডিমের দাম বৃদ্ধি করতে হবে। ডিমের দাম বৃদ্ধি করলে
খামারিরা হয়তোবা তাদের যে বিগত 6 মাসের যে লোকসান সেই লোকসানটা সরে একটু ঠিক আছে ভাই। ঘুরে দাঁড়াতে হবে। আর খামারি যদি না থাকে তাহলে আপনার যে আমরা যে শুধু আমাদের নিজেদের জন্য না, এটা তো সারা দেশের মাংস উৎপাদন প্লাস ডিমের যে পুষ্টি, সেই পুষ্টি চাহিদার লক্ষ্যে পূরণের আশায় আমরা খামারগুলো করেছি। আমি গ্রাজুয়েট কমপ্লিট করা, কারণ আমি বিএ অনার্স এবং মাস্টার্স করে এই লাইনে আসছি, তখন চাকরি দাঁড়িয়ে ঘুরছি, চাকরি পাই নাই। সেই অবস্থা থেকে আমি এই পর্যায়ে আসছি। দেখা গেছে আমার এখানে আসতে অনেক কষ্ট ত্যাগ করতে হয়েছে। এই ঝুঁকিপূর্ণ, সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যবসায় হয়তো বাড়ির থেকে আমাকে সাপোর্ট করতে চায় না, অনেকেই আমাকে অনেকভাবে মানে সাপোর্ট করতে চায় না। তারপরেও নিজে অনেক কষ্ট করে এই আমি শুধু না আমার সাথে যে তরুণ খামারি, এই তরুণ খামারিরা আছে এবং পুরাতন খামারিরা আছে, এদেরকে আমরা উৎসাহিত করে নিয়ে আসছি এই পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে, যাতে দেশের মানুষের পুষ্টি চাহিদাটা পূরণ হয়, যাতে বিদেশ থেকে আমাদের আমদানি করতে না হয়। তাহলে এই আমদানি যাতে না করতে হয় সে কারণে কিন্তু আমরা তরুণ উদ্যোক্তারা খামারটা করেছি, যাতে আমরা দেশের টাকা দেশেই রাখতে পারি, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ করতে পারি। তো সবকিছু সর্বসাকুল্যে চিন্তা ভাবনা করে আমাদের খামারটা করা আমাদের একটা স্বপ্ন। এক একটা খামারে এক একটা স্বপ্ন এই খামারগুলা, কিন্তু খামারগুলা যদি এখন ডিমের এই ন্যায্য দামের অভাবে যদি আমরা পিছিয়ে পড়ি, তাহলে আমাদেরকে আর দাঁড়ানোর মতো কোনো সম্বল থাকবে না, আমরা নিঃস্ব হয়ে যাবো, নিঃসম্বল হয়ে যাব। তো আমি একটাই রিকোয়েস্ট করব সবার কাছে যে এই সিন্ডিকেটটা ভেঙে দেন, আমাদেরকে সাহায্য করেন, আমরা যাতে ন্যায্য ডিমের দামটা পাই এবং এই দেশের জনগণের যে পুষ্টি চাহিদা সেটা সঠিকভাবে আমরাই উৎপাদন করে আমরাই যাতে দেশের সবার কাছে পৌঁছে দিতে পারি ঘরে ঘরে, সেই আশায় রাখবো। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, কোশ্চেনটা লাইটটা দিকে দেন। দিয়ে দিছি। না ওই শেড আছে এবার শুনে আচ্ছা মেসেজের মাধ্যমে একটা দিয়ে চলে আসেন, বাইরে একটু দিয়ে দিই। সেই বিষয়টা নিয়ে একটু না লাইট বেশি আচ্ছা, খুলে দেন, ক্যামেরাটা অফ করে দেন। অনেক time এই আমাকে আমরা যতটুকু জানতে পেরেছি উত্তর লাগবে না, তাহলে আপনি ইয়া থাকবেন। ভাই সবাই রান আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মেসেজের মাধ্যমে ডিমের বাজার দরটা নিয়ন্ত্রণ করা হয়, সেক্ষেত্রে মধ্যস্বত্বভোগীরা কি ধরনের বিব্রতকর অবস্থায় আপনাদের ফেলে থাকে এবং এই ডিমের দামের যে তারতম্য সেটার প্রভাব কি ধরনের প্রভাব পড়ে আপনাদের উপর? এটা ওকে ভাই। আচ্ছা, আপনারা সিন্ডিকেটকে সবচেয়ে বড় সমস্যা মনে করছেন, সেটা নিয়ে একটু জানতে চাই। যাবো আপনাদের কারো কিছু বলা থাকবে? হ্যাঁ, অ্যাকশন। আচ্ছা, আপনাদের এই বাজার দরের যে গ্যাপটি, যে মধ্যস্বত্বভোগীরা এই গ্যাপটি নিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কাকে বেশি দায়ী করছেন? আচ্ছা, মুরগির দাম হিসেবে চাঁদা কোশ্চেনটা যেটা ছিল, অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার যে বিষয়, মানে ডে বাই ডে লস হচ্ছে, রাস্তাঘাটে প্রপার্টি এক্সট্রা পাচ্ছে, সেটা যাবো অ্যাকশন। এবার তাদের কাছে কি প্রশ্ন করতে চাই যে এই মুরগির দাম হিসেবে এই দামটি খুব সুপরিচিত, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কিন্তু রাস্তাঘাটে অবকাঠামো উন্নত না থাকার কারণে এই কি ধরনের সমস্যার সম্মুখীন বা কি ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে? ওকে চাচা, থ্যাংক ইউ। আচ্ছা, লাগবে না। বাচ্চার ডিম মানে খামার চাষের ক্ষেত্রে যে বাচ্চার যে প্রশ্ন হচ্ছে যে আপনারা যে খাবার শুরু করেন বা খাবারের বিজনেসটা যখন রান করেন, তখন এই বাচ্চার দাম, খাদ্যের দাম এবং পরবর্তীতে খাবার ব্যবস্থাপনার যে খরচ, এই খরচ মিলিয়ে আপনারা আসলে কতটুকু সফল হতে পারছেন? খরিদ্দার কাছে শেষ করছি যে ভোক্তার সাথে খামারিদের সম্পর্ক ভবিষ্যতে আসলে মানে বাজার এই যে ব্যবস্থাটা, এটাকে আপনি মানে কি চাচ্ছেন আসলে আপনাদের কাছে একটু
প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে ভবিষ্যতে আসলে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, যে এই যে ভোক্তাদের সাথে আপনাদের যে একটা মাঝখানে গ্যাপ, যে মধ্যস্বত্বভোগীরা মুনাফাটা নিয়ে যাচ্ছে, সেটার প্রতিকারটা আপনারা কি চাচ্ছেন? ওকে, এবার একটু ফার্স্ট লিংকটা দিন শেষ করে দিন ভাই। এই লাইটটা ঠিক আছে? আজকে সে থেকে আজকে মাঝখানে লাগবে। না, ফার্স্ট লিংকটা দিন, লাইটটা ঠিক আছে। রেডি, রান রান 5 4 3 2 1 0 অ্যাকশন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসএল নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। আজকে সারাদিন আপনাদের দেখিয়েছি ধামরাই উপজেলার গোলাকান্দা গ্রামের লেয়ার মুরগির লালন পালন, বাচ্চা থেকে শুরু করে কিভাবে ডিম উৎপাদন হয় এবং ডিম বাজারজাতকরণ করা হয় সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। দর্শক, আপনারা জানেন যে কৃষি এবং কৃষকের নানান দিক নিয়ে এগিয়ে যাওয়া সমস্যার সমাধান নিয়ে এই অনুষ্ঠানটি কাজ করে থাকে। আজকে এই এলাকার বিভিন্ন মানুষের, বিভিন্ন খামারি ভাইয়েরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আলোচনাতে অংশগ্রহণ করছেন এই এলাকার যারা তরুণ উদ্যোক্তা এবং প্রবীণ উদ্যোক্তা রয়েছেন এই লেয়ার মুরগির ব্যবসার সাথে জড়িত, তাদের সাথে আলোচনা করব। ওকে, ধন্যবাদ লাস্ট ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেডি, রান টান করে ক্যামেরায় আজকে সবুজ টিভি থেকে রেডি, রান বিদায় নিচ্ছি। যাবো অ্যাকশন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেই সাথে আজকে সবুজ কৃষির আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর সেই সাথে কৃষি এবং কৃষকের যে কোনো বিষয় জানতে এবং জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়।